আজকে দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের ষষ্ঠ পর্ব। তোমরা আগের পর্বগুলো দেখে আসবে, তাহলে এই পর্বটা বুঝতে সুবিধা হবে। আজকের পর্বে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়। আচ্ছা, তো দু একটা উদাহরণ দেই। দেখো, এই একটা উদাহরণ 8.243, 4 আর 3 এর উপর পৌনঃপুনিক আছে। তো আমরা এইটাকে কিভাবে একটা স্বাভাবিক ভগ্নাংশে প্রকাশ করব। দেখো, এটা খুব ইম্পর্টেন্ট শেখা, কারণ এটা না শিখতে পারলে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো কিছুই করা যাবে না। এটা খুব ইজি, কঠিন কিছু না। দেখো, প্রথমে কি করব? আচ্ছা, তো আমরা জানি ভগ্নাংশে লব হর থাকে। আমাদের লবে কি লিখব? আমরা লবে লিখব এই যে এই আবৃত দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু, পৌনঃপুনিক বিন্দু এগুলোকে বাদ দিয়ে যে পূর্ণ সংখ্যাটা হয়, তো কি হয় দেখো তো, দশমিক আর পৌনঃপুনিক যদি আমি এখান থেকে বাদ দিই 8, 2, 4, 3 এটা হয়, তাই না? আচ্ছা, এখান থেকে বিয়োগ করব পৌনঃপুনিক বাদে বাকি যে পূর্ণ সংখ্যাটা হয়, বাকি যে মানে পৌনঃপুনিককে বাদ দিলে বাকি যে সংখ্যাটা সেটাকে নেব। তো দেখো, দশমিকটাও বাদ, দশমিক চিন্তা করবো না। দেখো তো 4, 3 এই দুটোর উপর পৌনঃপুনিক আছে, তো এই দুটোকে বাদ দিলে কি থাকে? 8 আর 2 থাকে। এটা লিখলাম, কোনো সমস্যা আছে? আচ্ছা, আর হরে কি লিখবো? আমরা হরে লিখব দশমিক বিন্দুর পরে আমরা বিবেচনা করব। দশমিক বিন্দুর পরে দেখো, আবৃত অংশ আছে কয়টা? 2টা, আর অনাবৃত অংশ আছে কয়টা? 1টা। তো যে কয়টা আবৃত অংশ থাকবে সে কয়টা 9 দিব। তাহলে আবৃত অংশ 2টা আছে, 2টা 9, আর অনাবৃত অংশ 1টা আছে, সেখানে অনাবৃত অংশের জন্য 0। অনাবৃত অংশ 2টা থাকলে 2টা 0 দিতাম। এইটাই আর কি। এখন এটারে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে যা হবে হবে সেটা আমি তোমাদের শিখাবো। তো আমি জাস্ট কিভাবে এটাকে ভাঙানো যায়, পৌনঃপুনিক আকারে থাকলে সেটাকে কিভাবে আমরা সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, আমি তোমাদেরকে সেটাই দেখালাম। দেখো, আরও দু একটা উদাহরণ দিই। আচ্ছা, দেখো, এইটাই যদি থাকে উদাহরণ, এইটাই যদি একটু উদাহরণ, এটাকে একটু আমরা কারেকশন করি। এখানে আমি যদি একটা 1 নিয়ে নিই, আচ্ছা এখানে যদি 1, 2 এরকম নিয়ে নিই, দেখো তাহলে এটা কি লিখব? আগের মতো এই দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে টোটাল সংখ্যাটা লিখব। তাহলে কি আছে? 8, 1, 2, 4, 3, 1, 2 এটা লিখলাম। বিয়োগ পৌনঃপুনিক কটার উপর আছে? পৌনঃপুনিক এই 4টার উপরে আছে, এই মাঝে 2টার উপরে নেই, তারপরও এই এটাও থাকবে। কেন থাকবে আমি পূর্বের ক্লাসগুলোতে শিখাইছি, তোমরা দেখে নিবে, তাহলে বুঝতে পারবে। তো দেখো, তাহলে এই 4টাকে যদি বাদ দিই তাহলে কি থাকে? 8, 1, 2, 8, 1, 2 লিখলাম। আর হরে কি লিখব? দশমিক বিন্দুর পরে দেখো, দশমিক বিন্দুর পরে অনাবৃত অংশ আছে 2টা আর আবৃত অংশ 4টা। অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 2টা আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা 4টা, তাহলে 4টা 9 আর 2টা 0। আচ্ছা, এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে, ওটা আমি তোমাদের যখন অঙ্ক করব, গুণ ভাগ এগুলো করব তখন দেখাবো। আচ্ছা, এবার তোমাদের অনুশীলনীর প্রশ্নে যদি চলে যায়, ওইখান থেকে আমি একটা দুটো করাই, তাহলে আরও ক্লিয়ার হবে তোমাদের বুঝতে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা না ভাঙাতে পারলে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো করতে পারবো না। এখন আমি যদি তোমাদেরকে গুণ দেখাই, তোমাদের অনুশীলনী থেকেই করাই, অনুশীলনীর 17 নং প্রশ্নের কোনটা করাবো? আচ্ছা, একটা না 2টা করাই। আমি যদি খ দাগটা করি, দেখো খ দাগে কি আছে? আচ্ছা, আমাদের এইটা আছে প্রশ্ন। এখন
আমাদের প্রথম কাজ হবে এই দুইটাকে ভাঙানো। তো প্রথমে এইটাকে ভাঙাই, উপরটাকে ভাঙাই। তাহলে এইটাকে আমরা কীভাবে লিখব? প্রথমে লিখব 24, দশমিক পৌনপুণিক বাদ দিলে যে সংখ্যাটা থাকে 24 সেটাকে লিখলাম, মাইনাস পৌনপুণিক বাদে যে সংখ্যাটা থাকে, তা পৌনপুণিক বাদে শুধুমাত্র 2 থাকে, 2টা দিলাম। আর হরে কি লিখব? হরে লিখব দশমিক বিন্দুর পরে আবৃত অংশ, মানে পৌনপুণিক অংশ আছে কয়টা? একটার জন্য একটা 9, আর অনাবৃত অংশ থাকলে একটা শূন্য দিতাম, কিন্তু এখানে কোনো অনাবৃত অংশ নেই, যার জন্য আমরা কোনো শূন্য দিব না। আচ্ছা, তো এটাকে যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে কি থাকে? 24 থেকে যদি 2 বাদ দিই কী হয়? 22/9 এটা থাকে। আচ্ছা, এবার পরেরটা দেখো, 0. আচ্ছা, তো এইটাকে যদি আমি দশমিক আর পৌনপুণিক বাদ দিই তাহলে থাকে 1 মাইনাস, দেখো এখানে কি কোনো পৌনপুণিক বাদ দিলে কি থাকে? 0 থাকে। 0 বাদে কি আর কিছু আছে? আর কিছুই নেই, 0 দিই। আচ্ছা, হরে কি দিব? দশমিক বিন্দুর পরে আবৃত অংশের সংখ্যা, তার মানে পৌনপুণিক কয়টা আছে? 2টা। অনাবৃত কি আছে? নেই, তাহলে পৌনপুণিক 2টা, যার জন্য 2টা 9। তাহলে তার মানে উপরে থাকে 81 আর নিচে থাকে 99। এখন এটাকে কি একটু কাটাকাটি করা যায়? 9-এর ঘরে নামতে পারো তো, কি হয়? 9 নং 81। তাহলে এটাকে 9 দিয়ে যদি আমি কাটি তাহলে কি থাকে? 9 থাকে। তাহলে উপরে থাকে 9 আর নিচে 99। আচ্ছা, তুমি এখানেও 9-এর ঘরে নামতে পারো, 9 10 90, 9 11 99, তাহলে 11। 9 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কি থাকে? 11 এটা থাকে। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে দেখো গুণ করি, এইটা আর এটা গুণ করি। এই 9 কাটা, 11 দিয়ে যদি 22কে কাটি 2, তাহলে থাকে 2 উত্তর। আচ্ছা, তো দেখো খুব ইজি, কিন্তু এইটাই মূলত অঙ্ক। এখন আমি অতটা সাজায় গোছায় করাচ্ছি না, আমি তোমাদের জাস্ট বুঝালাম অঙ্কগুলো কীভাবে করতে হয়, কারণ এটা থেকে তোমাদের সৃজনশীল আসার সম্ভাবনা খুব কম। দিলেও হয়তো ক দাগে দিতে পারে, যে কোনো একটা সৃজনশীলের ক দাগে দিতে পারে, এসএসসি পরীক্ষার কথা বলছি। আর এখান থেকে অবজেক্টিভ আসার সম্ভাবনা আছে, তো যার জন্য এটা আমাদের শিখতে হবে। এটাকে বাদ দিলে হবে না, বাদ দিলে হয়তো আমরা কিছু নাম্বার স্কিপ করে যেতে হবে, যা আমরা অবশ্যই চাই না। আচ্ছা, তো আমি আর একটা করাই, দেখো 17 দাগের ঘ দাগটা করাই। আচ্ছা, তো দেখো এই যে প্রথমটা, এটাকে একটু যদি আমি ক্যালকুলেশন করি এখানে, তো এটাকে কী লেখা যাবে? প্রথমে 4 2 1 8 মাইনাস, আচ্ছা এখান থেকে পৌনপুণিক বাদ দিলে কি থাকে? 42। আচ্ছা, হরে কি লিখবো? দশমিক বিন্দুর পরে পৌনপুণিক আছে 2টা 9, তাই না? আর অনাবৃত অংশ নেই, যার জন্য আমাদের শূন্য দেওয়ারও প্রয়োজন নেই। আচ্ছা, এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি থাকে? ক্যালকুলেশন করলে থাকছে দেখো এখান থেকে বিয়োগ করলে থাকতেছে আর নিচে এটা থাকতেছে। এখন এইটাকে কি আর কাটাকাটি করা যায়? দেখো তো, এখানে না কাটাকাটির একটা নিয়ম আছে। ছোট ক্লাসে বিভাজ্যতা, 3 দিয়ে বিভাজ্যতা, 4 দিয়ে বিভাজ্যতা, 5 দিয়ে বিভাজ্যতা, এগুলো শিখে আসলে এই কাটাকাটিটা খুব সুবিধা হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা জানি যে নিচেরটাকে 3 দিয়ে ভাগ করা যায়, উপরটাকে কি যায় বলো তো? আচ্ছা, উপরটাকে যাবে কি যাবে না সেটা বের করা যাবে এদের অঙ্কগুলোকে যোগ করে। দেখো তো, 4 আর 1 যোগ করলে কত হয়? 5। 5 আর 7 কত হয়? 12। 12 আর 6 কত হয়?
18 18, 18কে ভাগ করা যায়? অবশ্যই যে 18কে 3 দ্বারা ভাগ করা যায়। 18কে 3 দ্বারা ভাগ করলে হয় 6। আচ্ছা, তাহলে এই লব হর দুইটাই 3 দ্বারা বিভাজ্য। এখন 3 দ্বারা ভাগ করলে কত হয় দেখো, 3 দ্বারা ভাগ করলে হয় 1392। এটাকে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত হয় বলো তো? 33, তাই না? আচ্ছা, আবার দেখো তো 3 দ্বারা বিভাজ্য কিনা। এটা 3 দ্বারা বিভাজ্য, এইটা 1 আর 3 4, 4 আর 9 13, 13 আর 2 15, 15কে 3 দ্বারা ভাগ করা যায়, এটাকেও 3 দ্বারা ভাগ করা যায়। আমরা একবারে চাইলে 9 দ্বারাও ভাগ করে নিতে পারতাম। আচ্ছা, তো দেখো ভাগ, তো 3 দ্বারা ভাগ করলে হচ্ছে, এটাকে 3 দ্বারা কাটলে 464, এইটাকে 3 দ্বারা ভাগ করলে 11। এটা আর কাটাকাটি করা যাবে না। তো তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 464, উপরে পাচ্ছি এটা, নিচে পাচ্ছি 11। এবার পরের অংশটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, 0.28, দেখো তো এইটাকে ক্যালকুলেশন করলে উপরে থাকতেছে 28 মাইনাস 2, আর নিচে দেখো দশমিক বিন্দুর পরে আবৃত অংশ একটা, অনাবৃত অংশ একটা। তা আবৃত অংশের জন্য একটা 9 আর অনাবৃত অংশের জন্য একটা 0। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে 28 থেকে 2 বাদ 26, আর নিচে 90। আচ্ছা, এবার দেখো 2 দ্বারা কাটাকাটি করি, 26কে 2 দ্বারা কাটলে 13, 90কে 2 দ্বারা কাটলে 45। এটা আর যায় না, এটাই থাকে। আচ্ছা, তাহলে এবার আমি প্রথম অংশটাকে ক্যালকুলেশন করে কত পাইছি? 464/11 গুণ, আর এখানে পাইছি উপরে 13, নিচে 45। তো এইটাকে কিছু করা যায়? এটাকে কিছু করা যায় না। তাহলে যখন কিছু করা যাবে না তখন কি করব? তখন লব আর লব গুণ করে দিব, হর আর হর গুণ করে দিব। তাহলে লব আর লব গুণ করি, তাহলে লব আর লব গুণ করি, হর আর গুণ করি, দেখো গুণ করলে এইটা পাবো। তোমরা ক্যালকুলেটর ইউজ করবে। তো এইটাই উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ভাগের ব্যাপারটা কি, আমি একটা উদাহরণ দিই, একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আচ্ছা দেখো, তোমাদের অনুশীলনীর 18 নম্বর প্রশ্নের গদাকটা আমি করাই। তো গদাকটা কি আছে দেখি। আচ্ছা, এটা আছে। তো আমি প্রথমে ভাঙাই, প্রথমটাকে যদি ভাঙাই তাহলে কি থাকে, দেখো 237 মাইনাস 23, আর হরে কি লিখবো, একটা পৌনঃপুনিক, তার জন্য একটা 9, আর অনাবৃত অংশ আছে একটা 0। আচ্ছা, এবার এটাকে যদি ক্যালকুলেশন করি দেখো, তাহলে 237 থেকে 23 বাদ দিই, কত থাকে, 4 1 2,
এটা থাকে। আচ্ছা, তো এটাকে যদি কাটাকাটি করি, 2 দ্বারা কাটাকাটি করি, 2 দ্বারা কাটাকাটি করলে কী থাকতেছে, 2 দ্বারা থাকলে কাটলে এখানে থাকতেছে 107 আর এখানে থাকতেছে 45। আচ্ছা, এটা হলো। এখন পরেরটা দেখো, সেটা পয়েন্ট হবে 0.45, 5-এর উপর পৌনঃপুনিক। আচ্ছা, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি থাকতেছে, 45 মাইনাস 4, 0 লেখার প্রয়োজন নেই। আচ্ছা, আর দশমিক বিন্দুর পরে পৌনঃপুনিক একটা 9 আর একটা 0। আচ্ছা, এইখানে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 45 থেকে 4 বাদ 41 আর এখানে 90, এটাই থাকতেছে, এটাতে তো কিছু করা যায় না। এখন দেখো, এখন যদি আমি এই দুটাকে ভাগ করি, এইটা আর এইটা, এই দুটাকে ভাগ করলে দেখো, আমি দেখি যদি এখানে ভাগ, এই যে তা আমরা ছোটো ক্লাসে শিখছি না, এরকম দেখো, এই প্রথমটা যা আছে প্রথম ভগ্নাংশটা লিখলাম, আর দ্বিতীয় ভগ্নাংশ ভাগের জায়গায় যদি আমি গুণ দেই তাহলে কি হয়, তাহলে পরের যে ভগ্নাংশটা থাকে এখানে লব হর পাল্টে যায়, হর লবে চলে যায়, লব হরে চলে আসে, তো তাই দিলাম, হরটাকে উপরে উঠাই দিলাম আর লবটাকে নিচে নামিয়ে দিলাম। আচ্ছা, এইবার দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 45 দিয়ে কাটা যায় 2 বার, তাই না, আর কোনো কাটাকাটি যায় না। তাহলে 107 গুণ 2 কত হয়, 214 ভাগ 41। এবার এইটারে যদি আমরা ভাগ করে দিই, যা হবে সেটাই উত্তর। আচ্ছা, আগে গুণের যে উদাহরণটা তোমাদের দেখাইছিলাম লাস্টের যেটা, ওইখানে আমি ভগ্নাংশ আকারে রাখছিলাম, ওইটা তোমরা ভগ্নাংশ আকারে রাখবা না, ওইটা তোমরা ভাগ করে দিবা, ভাগ করে যা থাকবে সেটা উত্তর। দেখো, এটারে ভাগ করি, তোমরা ক্যালকুলেটর ইউজ করবা, কারণ অত সময় থাকবে না এটাকে ম্যানুয়ালি ভাগ করার। তো দেখো, এটারে আমরা ভাগ করলে কি পাবো, ভাগ করলে পাবো 5.21951। তো এরকমই দেখবা আসবে, এইটারই পুনরাবৃত্তি হবে 21551 এরকম আসবে। তো তাহলে আমি পৌনঃপুনিক দিয়ে দেবো 2 এর উপরে দেবো আর 5 এর উপর দেবো, এটাই। তো এগুলো জটিল করে ভাবার কিছু নেই, খুব ইজি। আর এগুলো আসলে তোমাদের অবজেক্টিভ আকারে আসতে পারে অথবা ক দাগে আসতে পারে। তো আশা করি তোমরা এটা পারবে। আজকের ক্লাস এই পর্যন্তই।